আজকে বাসা থেকে বের হয়ে রাস্তায় এই ঘটনাটা দেখার পর আমার ভীষণ টেনশন হচ্ছিল, ভীষণ অবাক হচ্ছিলাম। মনে হচ্ছিল যে মানুষের জীবনের কোনো আসলে গ্যারান্টি নেই। এই জায়গায় হয়তো আজকে আমিও থাকতে পারতাম, কারণ তারাও আমার মতো বাইরে কোনো না কোনো কাজেই বেরিয়েছিল। তো তারা কি জানতো যে আজকে তাদের সাথে এত বড় একটা অঘটন ঘটে যাবে? এখানে যারা অ্যাক্সিডেন্ট করেছে, কেউ হয়তো মারা গিয়েছে, কেউ হয়তো এখন হসপিটালে, কিন্তু তারা অনেক প্ল্যান করে বাসা থেকে বের হয়েছিল। আমাদের জীবনটা কতটা অনিশ্চিত, মৃত্যুটা কত সহজ, তারপরে আমরা কত হিংসা, বিদ্বেষ, অপবাদ, অপমান মানুষকে করে থাকি। কারো ভালো কেউ দেখতে পারে না, কিন্তু আমরা একবারও ভাবি না যে আমরা একদিন সবাই মারা যাব। এগুলা করে আসলে কি লাভ? অন্য মানুষের পেছনে লেগে কোনো লাভ নাই। জেনেও কিছু মানুষ মানুষের পেছনে লেগে থাকে। কিছুটা ওই যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতো। এরা নিজেরা যা পায় নাই বা নিজেরা যা অর্জন করতে পারে নাই তা অন্যকে অর্জন করবে, এটা হতে পারবে না। এদের চিন্তা ভাবনা হচ্ছে এরকম। এরা নিজেরা হ্যাপি না থাকলে অন্যের হ্যাপিনেস এদের কোনোভাবেই সহ্য করবে না। আর এই হিংসুটে মানুষগুলা কিন্তু অপরিচিত কেউ নয়, অনেক দূরের কেউ নয়, আপনার পরিবারের, না হয় আপনি যাকে খুব বেশি কাছের বলে জানেন। কিন্তু ওদের হিংসার জন্য তো আমরা খারাপ থাকতে পারবো না, তাই না? এজন্য আমার মনে হয় নিজেকে কিছুটা গুটিয়ে নিজের কাছে নিজে ভালো থাকতে হবে, নিজের জায়গায় নিজের নীতিটাকে ঠিক রাখতে হবে। দেন আমার মনে হয় যে সবচেয়ে বেশি ভালো থাকাটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সৃষ্টিকর্তার কাছে, কারণ তার কাছে কোনো না কোনো একদিন জবাবদিহিতা করতেই হবে। আর কেউ যদি আমার সাথে কোনো খারাপ করে থাকে বা আমার কোনো ক্ষতি করে থাকে, তবে তার জবাব সেই দিবে, কারণ সৃষ্টিকর্তার হাত থেকে রেহাই পাওয়ার কোনো আসলে অপশন নাই। সবাইকে জবাবদিহিতা একদিন করতেই হবে। আমার ক্ষতি চাইলে বা কেউ আমার সাথে অন্যায় করলে, কেউ আমাকে অপবাদ দিলে, আমারও তাকে অপবাদ দিতে হবে, প্রতিশোধ নিতে হবে তার উপর। এই নীতিতে আমি বিশ্বাসী না। আমার সব অভিযোগ আমার সৃষ্টিকর্তার কাছে, যেটাতে সবচেয়ে বেশি ভালো হবে আমার জন্য সৃষ্টিকর্তা সেটাই করবেন। যাই হোক, আজকে চলে গিয়েছিলাম আমরা আড়ং-এ। আমার বোন আমার ছোট মেয়ে আর বড় মেয়ের জন্য কিছু ড্রেস নিতে চাচ্ছিল। আমার মনে হয় যে আড়ং ছোটদের ড্রেসের জন্য বেস্ট, অনেক কমফোর্টেবল, আর ডিজাইন গুলো আমার বেশ ভালো লাগে বাচ্চাদের জন্য। আর অনেকেই হয়তো জেনে থাকবেন, বেশ কিছুদিন হলো ধানমন্ডি জিগাতলায় আড়ংটা বেশ বড় করে করেছে, বেশ সুন্দর। আর এখানে কালেকশনও অনেক বেশি। গিয়ে শুধু আপুই ড্রেস নিতে চেয়েছিল আমার বাচ্চাদের জন্য, বা দেখে আমারও আর সহ্য হচ্ছিল না, আমি ওদের জন্য 2-3টা ড্রেস নিয়ে নিয়েছি। আড়ং-এ গেলে আমার প্রতিবারই এমন হয়, আমি যাই 2টা কিনতে, বাট অনেকগুলো কিনে নিয়ে চলে আসি, কারণ আমার ওখানকার বেবিদের কালেকশন অনেক পছন্দ। মনে হয় সবগুলো নিয়ে চলে যাই। শপিং করার শেষে আমরা কিছু পিকচার নিচ্ছিলাম একসাথে। আর এদিকে আড়ং-এ গিয়েই আমার মেয়ে একজনকে বান্ধবী বানিয়ে ফেলেছে। সে যেখানেই যাক না কেন, একটা না একটা তার বান্ধবী হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। তো বাসায় ফেরার সময় সে তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিতে গেল। তারপর আমরা বাসার দিকে রওনা হলাম। এই ছিল আমাদের আজকের দিন।